ভোটের আগে বড়সড় বিতর্ক, আর তাতেই উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা এবং ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। সাধারণ মানুষের অভিযোগ, যেখানে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়ছে, সেখানে এক বাংলাদেশি নাগরিকের নাম উঠে এসেছে ভোটার লিস্টে। আর এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব দুই বিধানসভা কেন্দ্রে। আর সেখানে রাজনৈতিক উত্তাপ এখন এই মুহূর্তে চরমে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ক্যানিং পশ্চিম বিধানসভার উত্তর অঙ্গ বেরিয়া এলাকায় বসবাসকারী বহু পরিবার দাবি করছেন তাদের পূর্বপুরুষের ভিটে মাটি এই এলাকাতেই। বহু বছর ধরে তারা ভোট দিয়ে আসছেন, কিন্তু 2026 সালের ভোটের আগে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাদের নাম নেই। অথচ বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে এক ব্যক্তির নাম, কাশিম সর্দার। অভিযোগ, তিনি বাংলাদেশি নাগরিক, এই এলাকায় ঘর জামাই হয়ে বসবাস করছেন, অথচ তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এখানে, যেখানে জন্মদাতা বাবা মায়ের নাম পর্যন্ত ভোটার তালিকায় নেই, সেখানে তাদের ছেলের নাম কিভাবে তালিকাভুক্ত হলো? স্থানীয়দের দাবি, এটি শুধুমাত্র প্রশাসনিক ত্রুটি নয়, বরং ভোটের রাজনীতির সঙ্গে জড়িত বড়সড় গাফিলতি। অভিযোগ আরো গুরুতর, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র, যার নম্বর 138, সেখানে এক বাংলাদেশি নাগরিকের কাছে একাধিক ভারতীয় পরিচয় পত্র থাকার অভিযোগ উঠছে। সেই নথির ভিত্তিতেই তার নাম ভোটার তালিকায় উঠেছে বলে দাবি করেছেন এলাকার মানুষ। ইতিমধ্যেই এই বিষয়টি শুনানি পর্যায়ে রয়েছে, কিন্তু প্রশ্ন, শুনানি চলাকালীন কিভাবে তিনি ভোট দেওয়ার অধিকার পেয়ে যাচ্ছেন? অন্যদিকে যাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই এলাকায় বসবাস করছে, যাদের নাম 2000 সালেও ভোটার তালিকায় ছিল, তাদের অনেকেই আজ ভোটাধিকার হারানোর মুখে। অভিযোগ, নির্দিষ্ট নথি জমা দেওয়া সত্ত্বেও তাদের নাম তালিকাভুক্ত হয়নি এবং বিষয়টি বিচারাধীন অবস্থায় ঝুলে রয়েছে। ফারুক লস্কর, নাম বাদ যাওয়া ভোটার, কি বলছেন শোনাবো আপনাদের। দিতে পারবেন আপনি? সেরকম তো অবস্থা নেই, এই তো ডকুমেন্ট নিয়ে ঘুরছি, দেখো না, অনলাইন করে আসছি, এখন এই অনলাইন করে আসছি। আমার বাবার 2002 এর লিস্টে নাম আছে, মার আছে, ঠাকুরদার আছে, ঠাকুমার আছে, সব আছে, আমাদের নেই। আমরা এই কয় ভাই বোনের মধ্যে কয় ভাই বোন চলে গেছে, আর আমাদের বাদেই এই ডকুমেন্ট নিয়ে ঘুরছি। আর আমরা ডকুমেন্ট ধরে না? হ্যাঁ ধরেছি, এই তো ডকুমেন্ট সবই দেখো, ডকুমেন্ট নিয়ে ঘুরছি অনলাইন করে, দেখো। 2021 সালে ভোট দিয়েছিলে? 2021 আমি ভোটার তখন 21 সালের আগেতে ভোট দিয়ে আসছি, এটা নিয়ে 5-6 বার মধ্যে ভোট দিলাম। 2026 এখন দিতে পারবো না। 26-এ দিতে পারবেন না, আমরা উত্তরবঙ্গের যতই আছে, ধরো 4টে বুথ আছে, আমরা যতগুলো মানে বাদ পড়েছে, 9,500 বাদ পড়েছে, আমরা প্রোগ্রাম করেছি উত্তরবঙ্গের স্কুল ভোট হতে দেবো না, কোনো প্রকার ভোট হতে দেবো না। ভোট পুরো বয়কট করবো, পুরো ভোটটা ভোট বয়কট করবে। হ্যাঁ। তাহলে 4টে, এই যে উত্তরবঙ্গ অঞ্চলে 4টে বুথে কত ভোট বাদ গিয়েছে? হাজার মতো। 1000 ভোট বাদ গিয়েছে। হ্যাঁ, বাদ গিয়েছে। তাহলে কি আপনারা কি এই দেশের নাগরিক নয়? সেরকম তো সরকার বলতে চাইছে, অথচ সব প্রুফ আছে আমরা নাগরিকত্ব এখানে, কিন্তু এখন সরকার যা বলতে চাইছে আমরা এখানে নাগরিক নয়, এই বোঝাতে চাইছে। কি বলবেন সরকারের বিরুদ্ধে? সরকার বিদ্যার কি বলো, কিছু বলে নেই, এখন ভোট সব বয়কট, এর পরিকল্পনা যা মানে এ হয় সেটা সরকার করলে করুক। মানে সরকারের গাফিলতির কারণে আপনারা ভোট দিতে পারছেন না? 100% সরকারের গাফিলতি, প্লাস এমনকি বিডিওরও গাফিলতি আছে। কাগজগুলো ফেলে দিয়েছে, কি সন্দেহ হচ্ছে খুব আমাদের। প্রশাসনিকভাবে কি গাফিলতি আছে? হ্যাঁ একদম, এই কাগজ সব নিয়ে আমাদের ফেলে দিয়েছে, মানে আন্দাজ করে নাম তুলেছে, আন্দাজ করে নিয়ে ফেলে দিয়েছে, যেগুলো ভালো লেগেছে দিয়েছে, ভালো লাগলে ফেলে দিয়েছে। কিন্তু এটা বারবার এটা অভিযোগ উঠছে যে আপনাদের এই পাড়ায় একটা বাংলাদেশি পরিবার রয়েছে, সেই পরিবারের সমস্ত লোকের ভোটার কার্ডে ভোট দিতে পারবে, তাহলে আপনারা কেন পারছেন? এটা হয়তো মানে সরকারের লোক বা বিডিও লোক হয়, তার কাছে কোটি টাকা ঘুষ খেয়েছে, সে হয়তো সেই জন্য এরকম করেছে। তাহলে কি টাকা খেয়ে কি আপনাদের বাদ দিয়েছে বলতে হচ্ছে? এরকম হতে পারে, এটা আবার কি, আমরা প্রকৃত নাগরিকত্ব এখানে যেদিন আমরা নাগরিকত্ব পাই, তাই ছাড়া কি বলবো আমরা। এই পরিস্থিতিতে আরো এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিমে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 2,70,000, অথচ 2026 সালের নির্বাচনের আগে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 2,40,000, অর্থাৎ প্রায় 30,000 ভোটার তালিকা থেকে উধাও। এই বিশাল সংখ্যক ভোটার হ্রাস নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা নাজিমা বিবি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি 2002 সাল থেকে ভোট দিয়ে আসছি। ছেলেদের বয়স এই 28 বছর, একটা ছেলের বয়স 28 বছর, একটা ছেলের বয়স 30
বছর, একটা ছেলের 24 বছর, সেই ছেলেদের নাম সব লিস্ট তালিকা থেকে ফিরে আসছে সব। মানে ফিরে এলো কেন? আপনারা কি এখানকার বাসিন্দা নন হ্যাঁ, নাকি? আমরা এখানকার বাসিন্দা। আমাদের বাবা মার ডকুমেন্ট আছে, আমাদের ডকুমেন্ট আছে, আমাদের ছেলেদের ডকুমেন্ট আছে। তাহলে সেই কি কারণে আমাদের ফিরে আসতে চাই, এই আছে আমাদের সেইটা জানতে চাই। বিএলও কি বলছে? বিয়ালা 3বার করে জমা দিয়েছি, ফিরে আসছে। ফের আবার বলছে অনলাইন থেকে করো, এর অনলাইন করছি, অনলাইন থেকেও নাম আসছে না সব। এখন এই ছোটাছুটি করছি আমরা। প্রশাসনের দ্বারস্থ হয়েছে? না, বলতে যাচ্ছি জানে না সব। প্রশাসনকে জানিয়েছেন? ভিডিও টিডিও জানিয়েছে? না, ভিডিও তো জমা দিয়ে এসছি একবার আমরা। আচ্ছা। দিয়ে ফের তবু ফিরে আসছে, ফের আর 4 দিন আগে ফের ফিরে আসছে। কি চাইছেন এখন? এখন বলছে এখন কিছু চাই না, এখন বলছে অনলাইন থেকে তোমরা করো। এখন আমরা অনলাইন থেকে করছি, তো অনলাইন থেকে এখন কি হচ্ছে, এখন অনলাইন করে এসছি, কি হবে এখন বলতে পারছি না আমরা। মানে আপনার ছেলেদের নাম বাদ গিয়েছে? হ্যাঁ, আমাদের 3টে ছেলের নাম বাদ দিয়েছে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে এই তালিকার মধ্যেই রয়েছে কয়েক হাজার মৃত ভোটারের নাম। ফলে একদিকে জীবিত ভোটারদের নাম বাদ যাচ্ছে, অন্যদিকে মৃতদের নাম রয়ে যাচ্ছে তালিকায়। এই বৈপরীত্য এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এলাকার মানুষের ক্ষোভ এখানেই থেমে নেই। অনেক পরিবার দাবি করছেন 2026 সালের নির্বাচনে তাদের ছেলে ভোট দিতে পারবে, কিন্তু জীবিত বাবা মা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এই ঘটনাকে তারা অস্বাভাবিক এবং অন্যায্য বলেই অভিহিত করেছেন। আর এক স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শেখ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের অভিযোগ, আমরা এখানকার নাগরিকত্ব হয়ে আমরা ভোট দিতে পারছি না। এইটাই আমাদের ভোট কেড়ে নিচ্ছে, আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। তো এখানে আমাদের ভোট দিতে দিচ্ছে না। আপনারা কি হেয়ারিং এ নাম আসেনি? না। আপনারা কি ভোট দিতে পারবেন না, 26-এ ভোট দিতে পারবো না। তো আমাদের যা পরিস্থিতি করে দিয়েছে, এখানে হচ্ছে ছেলের নাম ফেরত আসছে, কিন্তু বাপের নাম ফেরত আসছে না। এই বাপের ছেলের নাম আসছে, বাপের নাম আসছে না। তাহলে ছেলে বড় না বাপ বড়, এইটাই আমরা প্রমাণ করতে চাই সরকারের কাছে। এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে আমরা প্রচুর ভোট কিন্তু এটা অভিযোগ হচ্ছে এখানে যে বাংলাদেশি পরিবার তারা আছে, তাদের ডকুমেন্টসে সমস্ত কিছু নাম এলো, তারা ভোট দিতে পারলো, আপনারা কেন পারবেন না? আপনাদের তাহলে সমস্যাটা কোথায়? আমরা তো এটাই বলতে চাইছি, তোমাদের সামনে তো আমরা এই কথাটা তুলে ধরতে চাইছি। আমরা কি অপরাধ করেছি আমরা এখানে নাগরিক হয়ে? আমরা তো এটাই বলতে চাইছি। এই একই চিত্র ধরা পড়েছে 139 নম্বর ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে। সেখানে মোট ভোটার সংখ্যা প্রায় 2,65,000। তার মধ্যে প্রায় 12,000 ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। পাশাপাশি সেখানেও কয়েক হাজার মৃত ভোটারের নাম তালিকায় রয়ে গেছে বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় 30,000 নাম বাদ পড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ফলে কয়েক হাজার ভোটার আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না। এই সমস্ত অভিযোগের কেন্দ্রে রয়েছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। সাধারণ মানুষের প্রশ্ন, এই প্রক্রিয়া কি আদৌ নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে, নাকি এর আড়ালে চলছে ভোটার বাছাইয়ের রাজনীতি? এদিকে উত্তর অঙ্গবেড়িয়া সহ একাধিক এলাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, যেখানে প্রকৃত নাগরিকদের নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে বিতর্কিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই সরাসরি ভোট বয়কটের হুমকি দিচ্ছেন। আরো একটি ঘটনা এই বিতর্ককে আরো ঘনীভূত করেছে। কাশিম সর্দার নামে যে ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি বলে অভিযোগ, তার স্ত্রীর বক্তব্য, প্রতিহিংসার জেরে গ্রামের লোকেরা মিথ্যে অভিযোগ করছে। তার স্বামীর বাড়ি হচ্ছে বারাসাতে, বাংলাদেশে তার কিছুই নেই বলেও তিনি দাবি করেছেন। কাসিম সর্দারের স্ত্রী তিনি কি বলছেন শোনাব আপনাদের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এটা অভিযোগ উঠছে যে আপনার স্বামী তিনি নাকি বাংলাদেশ থেকে এসেছেন। না, আমি জানি না। আমার স্বামী বারাসাতে বাড়ি ছিল, আমার এখানে বিয়ে করে এখানে সংসার ধর্ম করছে। আমার এখানে সব স্থানীয় সব কিছু আছে এখানে আমার। কিন্তু এটা অভিযোগ উঠছে যে আপনার স্বামী অভিযোগটা এমনি প্রতিহিংসা করে, গ্রামের লোক হিংসা করে এটা করছে। যে ওর হচ্ছে আমাদের হয় না, একজন হিংসা করে, যেখানে ভাজ্জাবাই থাকে ওই লোক এখানে ভাজ্জাবাই। কিন্তু ওনার বাড়ি নাকি বাংলাদেশে ছিল এবং বাংলাদেশে ওনার পরিবারও রয়েছে। ও একদম 1 নম্বরই মিথ্যা। বাড়িতে 3 জনের হয়নি, এটা পুরোই মিথ্যা। কিন্তু ওনার ওখানে বাংলাদেশে ভোটার কার্ড এবং আধার কার্ড সমস্ত কিছু রয়েছে এবং কিচ্ছু নেই। আমার তো 17-18 বছর বিয়ে আছে, আমি তো কোনোদিন তো দেখিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।